আসসালামু আলাইকুম ইসরাবিল ভাই। ওয়ালাইকুম আসসালাম। বলেন। বলছি আপনার তো খুব মিস করি ভাই। আজকে আপনার ঠিক ক্যামেরায় বন্দি করে ফেলাইছি। তা আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখ, আপনি কি আসছিলেন জানাজা পড়তে? জি, আমি জানা যায় যে পারভেজকে মেরে ফেলা হয়েছে, তো হ্যাঁ। একটা ভ্যানের জন্য মানুষটাকে মেরে ফেলা হয়েছে। তো তার লাশ আজকে আসছে, আমি শুনে জানাজা পড়তে আসছি। আচ্ছা, তা এটা কি বুঝলেন ভাই যে মানুষের জীবনের কোনো দামই নেই? না, আমাদের দেশে পশু পাখির জীবনে যেরকম দাম নেই, এখন মানুষও ওরকম হয়ে গেছে। কারণ মানুষ বেকারত্ব বেশি, মানুষের অতিরিক্ত টাকা পয়সার প্রয়োজন, অতিরিক্ত চাহিদা। তো চাহিদা মেটাতে গেলে কী করতে হবে এটা আর সে ভাবে না, যে এটা সঠিক বেসঠিক সেটা না ভেবেই করে। আর যাই হোক, যাই ঘটুক, যত হত্যা করেছে কম বেশ ধরা পড়েছে, এগুলো গোপন করা যায় না। তারপরেও মানুষ কেন করে এটাই আমার বুঝে আসে না। আমরা মানুষে কেন মানুষকে হত্যা করবো? হ্যাঁ, আল্লাহ হাত দিয়েছে মানুষকে ভালোবাসার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, মানুষকে হত্যা করার জন্য। কারণ এই আজ হাত আছে, কাল এই হাতে পাওয়ার বল থাকতে পারে বা নাও পারে, থাকবে না। দেখছেন না, রাস্তার ধারে লাঠি নিয়ে বসে থাকে, হাঁটতে পারে না। এটা রাস্তা পার হতে গেলে ওনারা হাত ধরে পার করে দিতে পারে। হ্যাঁ, ওনারও একসময় যৌবনকাল ছিল, এরকম শক্তি ছিল। তো আমি সবাইকে অনুরোধ করবো যে আপনার যে শক্তি আছে ভালো কাজে লাগান, নইলে আপনিও শেষ পরিণতি কী হবে আল্লাহ জানে, আপনি নিজেই বুঝতে পারবেন। এটাই। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। তা যাই হোক, জানাজা নামাজ তো পড়া হয়ে গেছে, আর আপনিও হয়তো ফিরে যাবেন আপনার বাসায়। জি জি। তা ভাই চলেন আমার বাসায় চলেন। এখন যাব না, আরেকদিন যাবো ইনশাল্লাহ, দেখা হবে আবার। ঠিক আছে। হ্যাঁ, তাহলে ভাই হচ্ছে অবশ্যই কিন্তু আমার বাসায় আপনার যাওয়া লাগবে ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, আপনিও দোয়া করবেন আমার জন্য ভাই। হ্যাঁ, আমি আপনার জন্য দোয়া করবো। এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই তরিকুলকে সাপোর্ট করবেন। সে আমার ছোটবেলার একটা ফ্রেন্ড মানুষ, বন্ধু মানুষ, আমরা একসাথে চলাচল করি। পরবর্তী ভিডিওতেও দেখতে পাবেন যে আমরা একসাথে চলাচল করবো। আমাদের এখন দুজনের এই সমস্যার মধ্যে আমরা আছি, আল্লাহ ভালো করলে একসাথেই চলবো। দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।